মেয়েটির বাবা হঠাৎ করে এমন এক ক্ষমতা পায় যা তাকে ভবিষ্যৎ দেখাতে সাহায্য করে। একদিন তিনি মেয়ের ভবিষ্যৎ দেখেন এবং জানতে পারেন যে মেয়েটি এক অন্ধ ছেলের সঙ্গে বিয়ে করবে। কিন্তু মেয়ের তো ইতিমধ্যে একজন সুস্থ সবল প্রেমিক আছে, তবু মেয়েটির বাবার দেখানো ভবিষ্যৎকেই মানতে চায়। এই পরিস্থিতিতে প্রেমিক কি করবে? বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত অন্ধ বালক নাটকের কথা। তো চলো আর বেশি দেরি না করে মূল গল্পে যাই। তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গল্পের শুরুতেই অর্ক নামের এক ছেলেকে দেখানো হয়। সে একজন নতুন উদ্যোক্তা, কিন্তু আজ সে ভালোবাসার জন্য খারাপ কাজ করতে যাচ্ছে। খারাপ কাজ হচ্ছে সে নিজের চোখ অন্ধ করবে, কারণ সে অন্ধ বালক। সিন শিফট করে অর্ক এবং তার প্রেমিকা দিনাকে দেখানো হয়। অর্ক দিনাকে জানায় তার প্রথম ব্যবসা সে শুরু করেছে। দিনা এতে খুশি হয়, আবার বলে চাকরি করলেই তো পারতে। অর্ক জানায় সে কখনো চাকরি করবে না, তার ছোট থেকে একটা ইচ্ছে, সে অন্যকে চাকরি দেবে। এটা শুনে দিনা বলে তাহলে আমাকেও একটা চাকরি দাও। অর্ক বলে হ্যাঁ, চাকরি তো আছেই, কাল থেকে জয়েন করতে পারো। ঘর মোছা, রান্নাবান্না, স্বামীর সেবা করবে, এটাই তোমার জব। পরের দিন অর্ক দিনাকে জানায় আমাদের গোপন প্রেমের ব্যাপারে মা জেনে গিয়েছে। এটা শুনে দিনা ভয় পেয়ে যায়। অর্ক জানায় ভয়ের কিছু নেই, মা তোমাকে অনেক পছন্দ করেছে। দিনার মুখে হাসি ফুটে এবার, সাথে আবার বলে তোমার মা তো রাজি, কিন্তু আমার বাবা তো রাজি হবে না। আমি তার একমাত্র মেয়ে, তাই আমাকে বেশি আগলে রাখে, এজন্যই টেনশন করছি রাজি হয় কিনা। দিনা সেদিন বাসায় আসলে দেখে বাবা মাথায় বরফ সেকা দিচ্ছে। তাই বলে তোমার মাথায় 15 দিন হচ্ছে ইট পড়েছে, তোমার ভালো ট্রিটমেন্ট নেওয়া উচিত। 15 দিন হয়ে গেছে, সিটি স্ক্যান করেছো, কিছুই তো ধরা পড়েনি। তারপর দিনা বলে তুমি কয়েকদিন ধরে অফিসেও যাচ্ছ না, কি হয়েছে বলো তো? বাবা তখন বলে একটা কথা বলবো, কিন্তু তুই হাসবি না। দিনা জানা ঠিক আছে বলো। বাবা বলে আমি আজকাল যা বলি সেটাই সত্যি হয়, আমি মানুষের ভবিষ্যৎ দেখতে পারি। এটা শুনে মেয়ে হেসে ওঠে। বাবা তখন মূল ব্যাপারটা খুলে বলে তার অফিসের মিলন নামের এক দুষ্টকর্মী রয়েছে। সে হঠাৎ 3 দিনের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য আমার কাছে আসে। বাড়ি যাওয়ার আগেই আমার সাথে দুষ্টামি করে। তাই আমি আমার কলিগকে বলি সে যাচ্ছে তো আনন্দে, কিন্তু আসবে দুঃখ নিয়ে। বাড়ি গিয়ে 5 বছরের বড় মহিলার সাথে ফষ্টি নষ্টি করবে, গ্রামবাসী ধরে তাকে বিয়ে দেবে। আর এটাই তার সাথে হয়েছে। আমি কেন যে এসব সেদিন বলেছিলাম নিজেও জানি না। দিনা এসব শুনে বলে আমরা মাঝে মাঝে মনের রাগ থেকে অন্যের খারাপ চাই, মাঝে মাঝে সেটা হয়েও যায়। এই যেমন আমার এক বান্ধবী আমার দাঁত নিয়ে সবসময় কেলাতো, তাই আমি সবসময় তার সবগুলো দাঁত খুলে পড়ার কথা ভাবতাম। দিনার বাবা কিছুটা মলিন হয়ে বলে আমি যে মিলনের খারাপ চাই তাও না, কিন্তু এটা কিভাবে যে হয়ে গেল বুঝতেই পারছি না। দিনা জানায় এটা ইনসিডেন্ট, চিন্তা করো না। বাবা বলে এটা ইনসিডেন্ট নয়, মিলন 3 দিনের ছুটি 7 দিন কাটিয়ে এসে একদম বদলে যায়, কারণ তার লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে হয়েছে। বাবা আরও জানায় সে অনেকের ভবিষ্যৎ বলেছে, সেটাও ঠিক হয়েছে। এটা শুনে দিনা জিজ্ঞেস করে তুমি কি তাহলে সত্যিই সবার ভবিষ্যৎ দেখতে পাও? বাবা জানায় সবার না, অবিবাহিত ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমি জানতে পারি। তাদের কি হবে না হবে তা আগে থেকেই বলতে পারি। সে সময় বাড়িওয়ালার ছেলে বাইরে থেকে আসলে বাবা বলে কাল বাড়িওয়ালা তার ছেলের জন্য এই বাড়ি ছেড়ে পালাবে, কারণ তার ছেলে পুলিশ কমিশনারের মেয়েকে ভাগানোর চেষ্টা করেছে। এজন্যই পুলিশ খুঁজতে খুঁজতে এখানে আসবে। পুলিশের কাছে ধরা খাবার ভয়ে সবাই বাড়ি ছেড়ে পালাবে। এসব শুনে দিনা বলে ওঠে এসব কি বলছো বাবা? পরক্ষণে যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাকে দেখে মনে হচ্ছিল যে এতক্ষণ অস্বাভাবিক ছিল। পরের দিন অর্ক দিনাকে নিয়ে তার মায়ের সাথে দেখা করাতে আসে। অর্কের মা দিনাকে দেখে ঠিকমতো কথা বলে না, তাই দিনা অর্ককে দেখে বলে তুমি না বলেছিলে মা আমাকে পছন্দ করেছে, তাহলে এখন কথা বলছে না কেন? অর্ক জানায় আমিও তো জানি না। মা এরকম চুপচাপ থাকলে অর্ক মাকে জিজ্ঞেস করে তুমি রাগ করেছো? মা বলে কেন বুঝতে পারছো না? অর্ক তখন আবার জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, দিনাকে পছন্দ হয়নি? মা জানায় হয়েছে, কিন্তু 3 দিন হলো ফেসবুকে রিকোয়েস্ট দিয়েছি, এখনো অ্যাকসেপ্ট করেনি। দিনা তৎক্ষণাৎ রিকোয়েস্ট অ্যাপ্রুভ করলে মা খুশি হয়। তারপর বলে ইনস্টাগ্রামে ফলো করে রেখেছি। দিনা এবার ফলো ব্যাক করে। এবার মা দিনাকে কাছে টেনে নেয়। বিদেশে থাকা অর্কের বাবার সাথেও ভিডিও কলে কথা বলিয়ে দেয়। সেদিন রাতেই দিনা অর্কদের বাসা থেকে নিজেদের বাসায় ফিরলে দেখে অনেক পুলিশ। তাই দারোয়ানকে জিজ্ঞেস করে কি হয়েছে। দারোয়ান জানায় বাড়িওয়ালার ছেলে পুলিশ কমিশনারের মেয়েকে নিয়ে পালিয়েছে, তাই পুলিশ ধরতে এসেছে। কিন্তু বাড়িওয়ালা বাড়িওয়ালি দুজনে এখন পলাতক। দারোয়ানের কাছে এসব শুনে অবাক হয়ে যায় দিনা। তার বাবা যা বলেছিল সেটাই কিনা মিলে গেল। তাই বাবার কাছে আসে দিনা। এসে দেখে বাবাও চুপচাপ। বাবা দিনাকে বসতে বলে, জিজ্ঞেস করে কি অবাক হচ্ছিস? দিনা বলে
এটা তুমি কিভাবে প্রেডিক্ট করলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা জানায়, আমি কিছুটা বুঝতে পেরেছি। তারপর মেয়েকে বাটারফ্লাই ইফেক্ট, কেওয়াস থিওরি সম্পর্কে শোনায়। কেওয়াস থিওরিতে বলা হয়েছে যে পৃথিবীর যে স্বাভাবিক নিয়ম তা যদি একটু এদিক সেদিক হয় তাহলে পৃথিবীর কোথাও বড় ধরনের পরিবর্তন হবে। যেমন আমাজন জঙ্গলে যদি কোনো এক প্রজাতি ঠিকমতো ডানা ছেড়ে বসতে না পারে তাহলে পৃথিবীর কোথাও ঝড় হবে। বাবা আরও একটা এক্সাম্পল দেয়, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে পারমাণবিক হামলা নিয়ে। সেদিন আসলে কুকুরা টার্গেট করেছিল আমেরিকা, কারণ সেখানে বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম ছিল। কিন্তু সেই শহরে মেঘ থাকার কারণে পারমাণবিক বোমাটা ফেলতে পারে না, তাই শেষমেশ নাগাসাকিতেই ফেলে। এতে নাগাসাকি ধ্বংস হয় আর কুকুরা বেঁচে যায়। এক মেঘের কারণে দুই শহরের দুই পরিবর্তন। এটাই হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট। এসব শুনে মেয়ে জিজ্ঞেস করে, তুমি এসব আধ্যাত্মিক ক্ষমতা কোথায় পেয়েছো? বাবা জানায়, অনিয়মের কারণে। তখন একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। দিনা তার বাবার শার্ট আয়রন করতে থাকলে অর্ক ফোন দেয়। অর্ক ফোন দিয়ে জানায় যে স্বপ্নে দেখেছে ছাদ থেকে পড়ে সে মারা গিয়েছে। এই স্বপ্নের কথা শুনতে গিয়ে দিনা তার বাবার শার্ট পুড়িয়ে ফেলে, তাই দিনার আরও একটা শার্ট আয়রন করতে হয়। এতে দিনার বাবার অফিসে যেতে লেট হয়। অফিসের গেটের সামনে আবার বর্ণাঢ্যদের সাহায্যের জন্য কয়েকজন দেখলে তাদের টাকা দিয়ে একটু দাঁড়ালে 15 তলা থেকে ইট এসে তার মাথায় পড়ে। এই ফ্ল্যাশব্যাক সিন দেখানো হলে বাবা মেয়েকে বলে, সেদিন যদি শার্ট না পড়াতি, সেদিন যদি কল না ধরতি, তাহলে আমার অফিসে যেতে দেরি হতো না, এমনকি মাথায় ইটও পড়তো না। এরপর কল্পনায় টাইম মতো অফিসে আসার সিন দেখানো হয়। ইট তখন কারো উপর পড়ে না, সোজা নিচে এসে পড়ে। এসব বলার পর বাবা বলে, আয়রন করতে গিয়ে কাপড় পুড়িয়ে ফেলাটা জীবনে কত পরিবর্তন এনেছে বুঝতে পারছিস? এইটা হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট। আরও একটা এক্সাম্পল দেয় বাবা, সেটা হচ্ছে সম্প্রতি সময়ে ছাত্র আন্দোলন। সাংবাদিকদের ছোট একটা প্রশ্নে সরকার কিনা বদলে গেল। মেয়ে এবার বলে, তুমি তো অসাধারণ ক্ষমতা পেয়েছো, কিন্তু তোমাকে একদমই খুশি লাগছে না, আরও ভীতু লাগছে। কেন বলো তো? বাবা জানায়, প্রকৃতি চায় সবকিছু স্বাভাবিক নিয়মে চলুক। নিয়মের ব্যতিক্রম হলে প্রকৃতি নিজেই ঠিক করার জন্য উঠে পড়ে লাগে। আমার জীবনে যে ঘটনা ঘটে গিয়েছে এটা প্রকৃতি পছন্দ করবে না, এটা ঠিক করে নেবে। আমার ধারণা আমি যে আধ্যাত্মিক ক্ষমতা পেয়েছি তার স্বাভাবিক নিয়মে প্রকৃতি তা কেড়ে নেবে। দিনা বাবাকে বলে, এসব কিছুই হবে না তোমার। পরের দিন দিনা অর্ক তার বাবার আধ্যাত্মিক ক্ষমতার কথা জানলে অর্কও বলে, এটা আসলে আধ্যাত্মিক ক্ষমতা নয়, এটা একটা লাক বলবো। উদাহরণ হিসেবে বলে, আমি কি কালার পছন্দ করি সেটা তুমি ছাড়া আর কেউ জানে না। সেভাবে ওনার অফিসের এবং বাসার ব্যাপারটাও একই ঘটনা। অফিসে ওনার ব্যাপারে আগে থেকেই জানতেন আর বাসাতে অবজার্ভ করেছেন, তাই লাকিলি ওনার কথাগুলো মিলে গিয়েছে। তাই এটাকে আধ্যাত্মিক না বলে লাকি বলবো। তারপরেও দিনা তার বাবার আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে জাহির করলে অর্ক জানায়, ঠিক আছে, তোমার বাবার সাথে সরাসরি দেখা করে তাহলে এটার যাচাই বাছাই করব। বাবার সাথে দেখা করতে যাচ্ছে এটা শুনে খুবই খুশি হয় দিনা। তখন একটা ফোন কলে আবার মন খারাপ হয়ে যায় দিনার। তার বাবা ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়। ডাক্তার তাই জিজ্ঞেস করে, আগে কখনো আঘাত পেয়েছিল কিনা? দিনা জানায়, হ্যাঁ, তবে সিটি স্ক্যান করেছিলাম, কোনো কিছুই ধরা পড়েনি। ডাক্তার জানায়, এই আঘাতের কারণে তার মাথায় একটা হ্যামারেজ হয়েছে, তাই ব্রেন স্ট্রোক করেছে। এটা শুনে দিনা আফসোস করে বলে, কতবার বাবাকে বললাম ডাক্তার দেখাতে, কিন্তু বাবা দেখালোই না। এসব বলে দিনা কান্না করতে থাকলে অর্ক সান্ত্বনা দেয়। দিনা তখন বলে ওঠে, সেদিন তুমি ফোন না করলে বাবার আজকের এই অবস্থা হতো না। এটা শুনে অর্ক বলে, তোমার কি মাথা ঠিক আছে? দিনা রাগ করে হাসপাতাল থেকে তাড়িয়ে দেয় অর্ককে। এরপর বাবা কিছুটা সুস্থ হলে বাবা দিনাকে দেখে বলে, প্রকৃতি আমার কাছ থেকে এই ক্ষমতাটা কেড়ে নেবে। দিনা বলে, তোমার কিছুই হবে না। বাবা আবারও জানায়, আমি তোর ভবিষ্যৎ জানি, তোর কার সাথে বিয়ে হবে আমি দেখে বলে দিতে পারবো। মেয়ে না করে এসব বলতে। তারপরেও বাবা বলে, তোর বিয়ে হবে অন্ধ ছেলের সাথে। শ্রাবণ মাসে 1 তারিখে তোর বিয়ে হবে। সেদিন অনেক বৃষ্টি পড়বে, আবারও থেমে যাবে। গল্পের শুরুটা হয়েছিল বৃষ্টি দিয়েই। সেদিন আবার পহেলা শ্রাবণও ছিল। তাহলে কি বাবার এই কথার জন্যই অর্ক অন্ধ হতে চেয়েছিল? বাবা আবারও দিনাকে বলে, বৃষ্টি থামার পর অন্ধ ছেলেটা তোর কাছে আসবে রাস্তার অপোজিট থেকে, তারপর তোর কাছে একটা ঠিকানা চাইবে। আরও কিছু বলার আগেই তার বাবা মারা যায়। এরপর থেকে দিনা অ্যাভয়েড করতে থাকে অর্ককে। একদিন ক্যাম্পাসে অর্ক দিনা দেখা পেলে কাছে এসে বলে, এভাবে কেন অ্যাভয়েড করছো? দিনা জিজ্ঞেস করে, তুমি কি আমার বাবার মৃত্যুর কথা জানো? অর্ক জানায়, জানি, এজন্যই তো তোমার একাকিত্বের সঙ্গী হতে চাচ্ছি। তখন অর্কের সাথে কথা বলতে এক জায়গাতে নিয়ে আসে। সেখানে এসে বলে, পহেলা শ্রাবণ এক অন্ধ ছেলের সাথে আমার দেখা হবে। আমি শাড়ি পরে রাস্তার অন্য পাশে থাকবো। অন্ধ ছেলেটি গাড়ির শব্দের সাথে রাস্তার অপোজিট থেকে আমার কাছে এসে ব্যাগ থেকে একটা কাগজ বের করে ঠিকানা চাইবে। সেই অন্ধ ছেলেটির সাথেই আমার বিয়ে হবে। দিনার কাছে এটা শুনে হেসে ওঠে অর্ক।
তারপর বলে, তোমার বাবার ভবিষ্যৎবাণী অনুযায়ী অন্ধ ছেলেকে বিয়ে করতে চলেছ? তোমার বাবার আসলে ব্রেন হ্যামারেজ হয়েছিল, আধ্যাত্মিক ক্ষমতা নয়। দিনা তখন বলে, তুমি বিশ্বাস করো আর না করো, আমি আমার বাবার আধ্যাত্মিক ক্ষমতাকে বিশ্বাস করি। তাই তিনি যখন বলেছেন অন্ধ ছেলের সাথে বিয়ে হবে, তাহলে আমার তাই হবে। অর্ক তখন জানায়, তোমার বাবার এই ভবিষ্যৎবাণী আমি মিথ্যা প্রমাণিত করব। আজকে তোমাকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করব। এটা বলে হাত ধরে যেতে চাইলে দিনা হাত ছাড়িয়ে বলে, আগামী 2 দিন পরেই পহেলা শ্রাবণ, অন্ধ ছেলের সাথে আমার বিয়ে হবে। এটা বলে দিনা চলে যায়। অর্ক রাগ দেখিয়ে বলে, কিভাবে অন্ধ ছেলের সাথে বিয়ে হবে সেটাই দেখব। এটা বলে আবার ইমোশনালও হয়ে যায়। অর্ক এর মধ্যে পহেলা শ্রাবণে চলে আসে। কোনো বৃষ্টি হয় না। দিনা শাড়ি পরে রাস্তার পাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, কিন্তু অন্ধ ছেলেটি আসে না সন্ধ্যার দিকে। তাই অর্ক এসে দিনাকে বলে, কি তোমার বাবার ভবিষ্যৎবাণী মিথ্যা হলো? তো দিনা জানায়, বাবা বলেছে পহেলা শ্রাবণ অন্ধ ছেলে আসবে, কিন্তু কোন বছরে আসবে সেটা জানায়নি। তাই আমি সারা বছর অপেক্ষা করব। তুমি প্লিজ আমাকে ভুলে যাও। এটা বলে দিনা চলে যায়। অর্ক কিছু বলার সুযোগ পায় না। এরপর অর্ক একাকিত্ব জীবন কাটাতে থাকে আর মনে করে শুধু দিনার স্মৃতি। বাবার ফোন পর্যন্ত ধরে না, মায়ের সাথেও কথা বলে না, সারাক্ষণ দরজা লাগিয়ে থাকে। দিনাকে ফোন দিলে দিনাও ধরে না। দিনার বাড়ির সামনে এসে দিনাকে দেখতে থাকলে দিনা অর্কের থেকে দূরে চলে যায়। দেখতে দেখতে কেটে যায় 1 বছর। অন্ধকার ঘরে অর্ক বসে গিটার বাজাচ্ছিল। মা এসে লাইট দিলে অর্ক বন্ধ করতে বলে। মা রুমে এসে দেখে সবকিছু এলোমেলো। তারপর জানায়, আগামীকাল কিন্তু পহেলা শ্রাবণ। দিনা রাস্তায় শাড়ি পরে দাঁড়িয়ে থাকবে। দেখো তো আবহাওয়া কি বলছে, কাল বৃষ্টি হবে তো? অর্ক জানায়, আবহাওয়া জানিয়েছে আগামী 7 দিন কোনো বৃষ্টি হবে না। মা বলে, আবহাওয়া ঠিক ঠিকানা নেই, তোকে একটা বুদ্ধি দেই, তুই বুদ্ধি কাজে লাগিয়ে দিনার কাছে যা। যদিও রিক্স আছে, তারপরও সফল হতে পারিস। পহেলা শ্রাবণ চলে আসে। দিনার বাবার ভবিষ্যৎবাণী অনুযায়ী সকালে বৃষ্টি এসেও থেমে যায়, কিন্তু অর্ক অন্ধ হয় না। দিনা তখন শাড়ি পরে অন্ধ ছেলের অপেক্ষায় ছিল। অর্ক চোখে কালো কাপড় বেঁধে স্টিক নিয়ে রাস্তার অপোজিট পাশ থেকে দিনার কাছে আসতে থাকে। সেটা দেখে দিনা নিষেধ করে, কারণ রাস্তায় অনেক গাড়ি। অর্ক কোনো কথা না শুনে তার স্টিক নিয়ে অন্ধ সেজে রাস্তা পার হয়ে চলে আসে। দিনা তখন জিজ্ঞেস করে, এটা কেন করতে গেলে? যদি অ্যাক্সিডেন্ট হতো? অর্ক জানায়, তোমার বাবার ভবিষ্যৎবাণী ঠিক হলো। আমি এক অন্ধ মানুষ। অন্ধ বলতে যে শুধু ওই অন্ধ বোঝায় তা নয়। আমি তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছি। তুমি যদি বলো আমি এরকম চোখে কাপড় বেঁধে এই রাস্তায় 100বার পার হব, আমি তোমাকে ভালোবাসি, এবার তো বোঝো আমাকে। দিনা অর্কের এসব কথা শুনে জড়িয়ে ধরে। তারপর অর্কের কাছ থেকে স্টিকটা নিয়ে ফেলে দেয় আর অর্কের সাথে সেখান থেকে চলে যায়। অর্থাৎ অর্ককেই মেনে নেয়। অর্ক এবং দিনা চলে যাওয়ার পরপরই সে জায়গাতে একটা অন্ধ ছেলে সাদা স্টিক নিয়ে আসে। তারপর গাড়ির শব্দে রাস্তা পার হয়। রাস্তা পার হয়ে অপোজিট পাশে থাকা ব্যক্তিকে পকেট থেকে ঠিকানা বের করে জিজ্ঞেস করে, এটা কোন দিকে? লোকটি দেখিয়ে দেয়। দিনার বাবার ভবিষ্যৎবাণী অর্ধেক ঠিক হলেও পুরোটা ব্যাপারে জানা যায় না। মানে দিনার বিয়ে আদৌ অর্কের সাথে হয় নাকি অন্ধ ছেলের সাথে হয় তা জানা যায় না। কারণ এখানে শেষ হয় অন্ধ বালক ফ্ল্যাশ ফিরেন। আপনার কাছে কি মনে হয়, দিনার কার সাথে বিয়ে হওয়া উচিত? তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা 1000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি।